খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজ্যের একাধিক জেলায় হু হু করে কমছে হিন্দুর সংখ্যা, সংখ্যালঘু হওয়ার আশঙ্কা, কেন এই পরিস্থিতি? রাজ্যের এই মন্ত্রীর পরাজয় নিশ্চিত, 50,000 ভোটে হারবেন, গ্যারেন্টি দিলেন সুকান্ত। মমতার আমলে তৃণমূল করলেই 7 খুন মাফ, নিহত কর্মীর বাড়িতে গিয়ে গর্জে উঠলেন শুভেন্দু। ধেয়ে আসছে বছরের সবচেয়ে বিধ্বংসী ঝড় রাগাসা, কবে কোথায় ল্যান্ডফল? দলের শত্রু, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডানকুনি কাণ্ডে বার্তা কল্যাণের। খুনে অভিযুক্তকে কেন ব্লক সভাপতি করা হলো, এবার বিস্ফোরক খোদ দলেরই বিধায়ক। মমতার পুলিশের প্রশ্রয়, অস্ত্র সহ ধরা পড়লেও তৃণমূল কাউন্সিলকে ছেড়ে দেওয়া হয় শুভেন্দু। পাকিস্তানেই সম্ভব, নিজের দেশে বিমান হানা, পাক সেনার মৃত্যু 30 সাধারণ নাগরিকের। কোটশিলায় কর্মীদের হামলায় 2 আইপিএস সহ 5 জন পুলিশ কর্মী আধিকারিক জখম। তৃতীয়া থেকে শুরু হবে বৃষ্টির খেলা, পুজো স্পট আপডেট দিল হাওয়া অফিস। 2047 সালের মধ্যে হবে বিকশিত উত্তরপ্রদেশ, 3 লক্ষ নাগরিকের পরামর্শ যোগীকে। ক্রিমিনাল বারে যাওয়া রুটিন, দলের নবনিযুক্ত যুব সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। বিরোধীদের বিতর্কিত মন্তব্য, অভিষেকের নির্দেশে সুর নরম মালদার তৃণমূল সভাপতির। নবরাত্রিকে দেশবাসীকে প্রধানমন্ত্রীর উপহার, 25 লক্ষ মা বোনেরা পাবেন ফ্রি সিলিন্ডার। সরকারি সম্পত্তি বিক্রি, 15,000 টাকায় শিশু গাছ কেটে বিক্রি করার অভিযোগ, প্রকাশ্যে এলো তৃণমূল পঞ্চায়েতের কীর্তি। পুজোর মুখে কলকাতায় শুটার, যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যের একাধিক জেলায় হিন্দুদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে বলে আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। রাজনৈতিক মহল এবং সমাজ বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে জন্মহার, অভিবাসন এবং ভোট ব্যাংক রাজনীতির কারণে হিন্দু সমাজ ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হওয়ার পরিস্থিতির দিকে এগোচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে এই পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়ছে। বিরোধীদের অভিযোগ, শাসক দল পরিকল্পিতভাবে সংখ্যালঘু তোষণ করছে এবং প্রশাসনিক নীতিগুলো সেদিকে ঝুঁকছে। এর ফলে হিন্দু সমাজের মধ্যে ভয় ও ক্ষোভ বাড়ছে। অনেকে মনে করছেন এই প্রবণতা অব্যাহত থাকলে রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক ভারসাম্য বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক বিস্ফোরক দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী রাজ্যের এক মন্ত্রীর আসন্ন নির্বাচনে পরাজয় প্রায় নিশ্চিত। তিনি স্পষ্ট করে বলেন, ওই মন্ত্রী অন্তত 50,000 ভোটে হারবেন, এমন গ্যারেন্টি তিনি দিচ্ছেন। রাজনৈতিক মহলে এই মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল অবশ্যই দাবি উড়িয়ে দিয়ে বলছে সুকান্ত মজুমদার আসলে গুজব রটাচ্ছেন। তবে বিরোধীদের দাবি, মানুষের মধ্যে ক্ষোভ এতটাই প্রবল যে ভোটের প্রভাব পড়বে। এই নিয়ে দুপক্ষের তরজা আরও বাড়ছে। শুভেন্দু অধিকারী নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, মমতার আমলে তৃণমূল করলেই 7 খুন মাফ। তার বক্তব্যে উঠে আসে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক সন্ত্রাসের ছবি। শুভেন্দু দাবি করেন, তৃণমূলের হাতে বারবার নিরীহ বিজেপি কর্মীরা খুন হচ্ছেন। তিনি আশ্বাস দেন, নিহত কর্মীর পরিবারকে দল সব রকম সাহায্য করবে। তার এই বক্তব্যে এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয় এবং বিজেপি সমর্থকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বছরের সবচেয়ে বিধ্বংসী ঝড় রাগাসা ধেয়ে আসছে। সমুদ্রের উপর ইতিমধ্যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং তা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে ঝড়টি ল্যান্ডফল হতে পারে। উপকূলবর্তী রাজ্যগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনও তৎপর হয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সামাল দিতে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়টি প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, ফলে উপকূলবর্তী এলাকা ছাড়াও শহরাঞ্চলের প্রভাব পড়বে। ডানকুনি কাণ্ড নিয়ে দলের ভেতরে ভাঙন তৈরি হয়েছে। প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দলের শত্রুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে দলের ভেতর থেকে কেউ কেউ বিরোধীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের লোকজনকে আর গুরুত্ব দেওয়া হবে না। কল্যাণের বার্তায় তৃণমূলের অভ্যন্তরীণ অশান্তি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, ডানকুনি কাণ্ড ঘিরে তৃণমূলের ভেতরকার দ্বন্দ্ব আরও সামনে চলে আসছে।
মুর্শিদাবাদে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, খুনের মামলায় অভিযুক্ত একজনকে ব্লক সভাপতি করা হয়েছে। বিস্ফোরক মন্তব্য করছেন শাসক দলেরই এক বিধায়ক। তিনি প্রশ্ন তুলেছেন, কিভাবে একজন খুনের আসামিকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। এই ঘটনার পর শাসক দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা লেগেছে। বিরোধীরা স্বাভাবিকভাবেই সুযোগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় সংগঠনের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী আবারও অভিযোগ তুলেছেন যে মমতার পুলিশের প্রশ্রয়ে রাজ্যে দুষ্কৃতীরা শক্তিশালী হয়ে উঠেছে। তিনি বলেন, অস্ত্রসহ কাউকে ধরা হলেও তৃণমূল কাউন্সিলর হলে তাকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং ক্ষোভ বেড়ে যাচ্ছে। শুভেন্দুর মতে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, বরং শাসক দলের হয়েই কাজ করছে। তার বক্তব্যে উঠে এসেছে যে এই পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে আইনের শাসন একেবারেই ভেঙে পড়বে।